একজন মানুষের কাছে থাকলে সেই মানুষটি এত সহজে কখনো কারো কাছে সাহায্যের হাত বাড়াতে চায় না, কারো কাছে গিয়ে বলতে চায় না, বাবা মা আমাকে আল্লাহর হস্তে কিছু দান করো। একবার চিন্তা ভাবনা করে দেখুন, একজন মানুষ কতটা অসহায় হলে, তার পরিস্থিতি কতটা খারাপ হলে সেই মানুষটা গিয়ে অন্য আরেকজন মানুষকে বলতে পারে, আমাকে আল্লাহর হস্তে কিছু দান করো। আমরা কম বেশি সবাই জানি, এই দুনিয়াতে জীবনযাপন করতে হলে, এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে অবশ্যই খাবার খেতে হবে। আর সেই খাবারটাকে কিনে খাওয়ার মতো যার সামর্থ্য না থাকে, কিংবা পরিশ্রম করে টাকা উপার্জন করার মতো শরীরে শক্তি না থাকে, কাজ করার মতো শরীর যদি সুস্থ না থাকে, সেই মানুষটাই বাধ্য হয়ে অন্য আরেকজন মানুষের কাছে গিয়ে বলে, আল্লাহর হস্তে আমাকে সাহায্য করো। আমরা হয়তো কম বেশি অনেকেই শুনেছি, একজন অসহায় মানুষ গিয়ে যদি আরেকজন মানুষের কাছে সাহায্য চায়, যদি গিয়ে বলে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করুন, আল্লাহর হস্তে আমাকে সাহায্য করুন, সেই মানুষটার কাছে থাকা সত্ত্বে যদি এই মানুষটিকে সাহায্য না করে, তাকে দান না করে, তাহলে গুনাহ হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, অনেক সময় আমাদের কোনো দোষ থাকে না। অনেক মানুষ এমন আছে এই সাহায্য তোলাকে নিজের ব্যবসা বানিয়ে নিয়েছে, এটাকে পেশা হিসাবে ধরে নিয়েছে। এজন্যই আমরা অনেকেই আছি সত্যিকারের অসহায় যারা, তাদেরকেও চিনতে ভুল করে ফেলি, তাদেরকেও আমরা দান করতে চাই না, সাহায্য করতে চাই না। যাদের শরীর সুস্থ থাকা সত্ত্বেও অসহায় মানুষের ভং ধরে মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছেন, একটা কথা মনে রাখবেন, এই আপনাদের কারণেই যারা প্রকৃত অর্থে অসহায়, সাহায্য পাওয়ার উপযুক্ত, এই মানুষগুলো কিন্তু সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে আপনার কারণে। কাজে এটা করবেন না। আল্লাহ আপনাকে পরিশ্রম করে খাওয়ার মতো, পরিশ্রম করে টাকা উপার্জন করার মতো শক্তি ও সামর্থ্য দিয়েছে, তাই একজন অসহায় মানুষের হক নষ্ট করবেন না। আমার এই কথাগুলো শুনে অনেকের কাছে এমন মনে হতে পারে আমি হয়তো জোর দিচ্ছি মানুষকে দান করতে। আসলে বিষয়টা এমন না। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে দান করার কথা বলছি না, শুধু বলছি যদি কেউ সাহায্যের হাত বাড়ায়, তাহলে একবার অন্তত তাকে মানুষ হিসাবে দেখুন। হয়তো আপনি কাউকে দান করতে পারছেন না, কিন্তু তার প্রতি সদয় ব্যবহার করলেই আপনার জন্য সওয়াব লেখা হতে পারে। মানুষের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলবেন না, এটাই আমাদের আসল পরিচয়। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমি আপনাদের সামনে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, কিংবা আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। এমন ভিডিও দেখতে বাংলা রিভিউ RBM এই পেজটির সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।